বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে কাচ্চি রান্না করব। এই কারণে প্রথমে আলুটি ভেজে নিতেছি, তারপরে পরের উপাদানটি আপনাকে দেখাইতে পারবো। আলুটি ভাজা হয়ে গেছে গা, ওখানে আল্লাহর রহমতে আলুটি উঠিয়ে খেলাম। তারপর গোছের মশলাটি কষাই খেলাম। আলহামদুলিল্লাহ, দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে পেঁয়াজটি দিয়ে দিছি চুলায়। মনে করেন বাড়িতে তো আল্লাহর রহমতে বাবুর্চি আছে 5-6 জন, এই জায়গায় 3 বাস্তি আছে, বাঁচতে আছে। একবার দেখুন করে সামনে থেকে পিছের থেকে সব ছেড়ে করে লাড়াচাড়া করতেছে। আল্লাহ রহমতে দেখতে থাকুন। আমি আজকে এখানে এটার ভিতরে 3 কেজি গোস আর আপনি যে 2 কেজি চাল, এই পরিমাণে কাচ্চিটা হয়তো রান্না করবো। এখানে আদা রসুন ময় মশলা সব আমার পেঁয়াজের ভিতরে দেওয়া হয়ে গেছে গা। কিন্তু বেশি মানুষ তো মনে করেন ভিডিওর ক্লিপ গুনা ঠিক মতন নেওয়া যায় নাই। আবার বাস্তিরা আইসি বাড়িতে লিখে ওরা সবাই অনেক মানুষজন, নাহলে তো আমি বয়স পরে দিই না, আগেই দিই। অনেক এক করে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে গা। এখন গোশটা আল্লাহর রহমতে দিয়ে দেব। গোশটা এখন দিয়ে দিছি। এটা তো হয়তো গরুর গোশ, এটার মনে করেন 1 ঘন্টার উপরে এই গোশটা মনে করেন কষাইতে হইব। হয়তো এখন গোছের ভিতরে যে পানি আছে এটা আধা ঘন্টা কভার হয়ে যাবো গা কষাইতে। তারপর অল্প পানি দিয়ে তারপর আবার আধা ঘন্টা 1 ঘন্টার মতন এটা কষাইতে হইব। এখন এই ফাঁকে গোস্ত কষানোর ফাঁকে হয়তো চালটা 40 মিনিট ভিজিয়ে রাখতে হইব। বাসমতি চাল, এটা সুন্দর করে মনে করেন 40 মিনিট ভিজিয়ে রাখলে তারপরে চালটা আপনি যে গরম পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিলে তারপরে আপনার ওই দমে দিলে সুন্দর মতন আল্লাহ রহমতে কাচ্চিটা হয়ে যাবো গা। মরিচের ফাঁকিটা হয়তো এটা আপনারা, আমি তো কাঁচামরিচ আস্তা দিছি, তারপর আপনাকে পছন্দ। মরিচের ফাঁকিটা বিরিয়ানিতে হয়তো অনেকে দেয় অনেকে দেয় না, হয়তো আমরা তো এমনি দেখেন আমি যে ঢাকা রান্না করি ওটার ভিতরে মনে করেন হয়তো মরিচটা বেশি হয়। আবার এই জায়গায় যে পাকাইতেছি আর কাচ্চিটা যদি একটু জাল জ্বালায় তাহলে ভালোই লাগে। ওখানে দিয়ে দিল আপনার যে ওই বিরিয়ানির কাচ্চির যে মশলাটা, ওই মশলাটা পরিমাণ মতন। পরে আমি এটা আর কি হয়তো লিখে দে মানে কোনটা কত ঢুক দিছি। এখন আর সব কিছু দেওয়া সম্ভব না। এখন আলুটা মনে করেন আধা ঘন্টার উপরে হয়ে গেছে, প্রায় 40 মিনিট। 20 মিনিট আগে গোছের ভিতরে আলুটারে দিলে কি এই গোশটার ভিতরে মনে করেন মশলা, আলুর ভিতরে মশলাটা ঢোকে। আর যদি গোশ কষাইয়া পরে ওই যখন জমে দেবো তখন আলুটা এত স্বাদ লাগে না। তখন আর 20 মিনিটের মতো আলুটা সহ এই জায়গায় মনে করেন জাল হইব। আলুর ভিতরে মশলা ডালার রহমতে পারফেক্ট মতন যাব। আর এটা খাইতেও অনেক ভালো লাগে। হয়তো আপনারা ট্রাই করে দেখবেন। এখানে গোশটা মনে করেন পারফেক্ট ভাবে প্রায় একবার আল্লাহ রহমতে সেদ্ধ হয়ে গেছে গা। এখন এটারে আর একটু সময় জাল দিয়ে নামাই হলাম, পরে চালটারে সেদ্ধ হইতে হইব। চালটা আবার হাফ সিদ্ধ হয়তো পানিটা বলকাইয়া তো আমার চালটা দিতে হইব। প্রায় পানি বলকাইয়া পড়ছে। এখন মনে করেন চালটা আমার নতুন, যদি পুরান হইতো তাহলে মনে করেন 8 মিনিট বলকাইনা পানিতে সেদ্ধ করা লাগতো। আর এখন মনে করেন চালটা যেহেতু নতুন, এটারে 6 হইতে 7 মিনিট বলকাইলেই আল্লাহ রহমতে চালটা সেদ্ধ হয়ে যাবো গা। আর গ্রামে মনে করেন এমনি হলো মানুষও বেশি, গরমও বেশি হয়। ঈদের ছুটিতে আল্লাহ রহমতে সবাই এসে এই চালটা আমার প্রায় 7 মিনিটের মতো সেদ্ধ করছি। এখন সেদ্ধ আল্লাহর রহমতে হয়ে গেছে গা। পুরো বিরিয়ানিটা প্রসেস করার এটা হয়তো এক এক দিন এক এক চুলা দেখতে পারেন।
কারণ বাড়িতে আমার হলো 6 ভাই, বাড়িতে আছে 4 জন, একজন থাকে মাদারীপুর আর একজন ঢাকা। তো 4 ভাইয়ের ঘরে মনে করেন ঘুরে ঘুরে হয়তো বেড়াইতেছি, 4 জনের এই ঘরের ভিডিও আপনার আল্লাহর রহমতে পাইবেন। আর আপনাকে যদি এই ঈদের নতুন কোনো রেসিপির দরকার হয় তাহলে মনে করেন আপনারা কমেন্টে জানাইবেন। আজকে যে এই কাচ্চির, এটাও মনে করেন একজনের কমেন্টে লেগা এই কাচ্চিটা হয়তো আজকে রান্না হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। ওখানে এই জায়গায় যেমন 3 পরলে নিচে হয়তো হালকা গোস আর ঝোল, তেলের পরিমাণটা নিচে বেশি দিতে হয়। বেশি দিলে তাহলে মনে করেন ওটা লাগে না। আর যদি প্রথমে এই নিচে আমি চাল দিয়ে দিতাম তাহলে আমি এদিকে ঝোল আর তেল যতই দিতাম কিন্তু নিচে লাগিয়ে যেত। এই কারণে নিচে আমি কয়েক টুকরা আলু আর আপনার যে গোস আর এই তেলটা উপরে থেকে আমি চামিচে দিয়ে নিছি। এখন আমার পাতিলটা একটু বড় হয়েছে, বড় পাতিলটা নেওয়ার একটাই কারণ এটা লাগতে সাথে সুবিধা, আল্লাহর রহমতে খারাপ না। আল্লাহর রহমতে দেখতে থাকেন। হয়তো কালকে আবার আর এক ঘরের রান্নার হয়তো ভিডিও আপনারা পাইতে পারেন। সব ঘরে যেমন আমার বাস্তি গো শ্বশুর বাড়িতে এক ঘরে সবাই বিয়ে বিয়ে দাওয়াত করে, পোলার শ্বশুর বাড়ি, মাইয়ার শ্বশুর বাড়ি। আবার আমি আইছি ইচ্ছাটা কইতেছে যে তাহলে একবার ওখানে সবাই দাওয়াত করে এক লগে খাওয়াই হেলাই। আর গ্রামে এটাই একটা আনন্দ। ঢাকারটা আবার এই আনন্দটা নাই, অনেক বছর ধরে থাকি কিন্তু তেমন একটা। আর এই কাশি রান্না করলে গোশটা যদি মনে করেন এই কড়াইতে কষান যায় তাহলে 10টার মোটা কড়াই, তো এই কড়াইতে লাগে না। বাড়িতে করে উড়াইতে দেখলেন ওরা আবার মুড়ি মাখাই খাইব, মশলাটা বলে খুব ভালো লাগে। এখানে মুড়ি খাইতে নিয়ে আবার ওরা মশলা একটু নিয়ে নিল। এখানে এবারই শেষ, এবার দিয়া উপরে হয়তো অল্প করে চাল দিয়া তারপরে পুরোপুরি প্রিপারেশনটা ডেকে নিয়ে যাব। অনেক সুন্দর করে সাজাইয়া তারপর আটা দিয়া ঢাকনাটাতে লাগাই দিলে হইব। আল্লাহর রহমতে খারাপ হয় নাই। ওরা খাইছে, সবাই কইছে মজাই হয়েছে। কারণ মশলা এমনি 1 প্যাকেট কিনা মশলা আর যা আছে সবই আমার বানাইনা মশলা। উপর দিয়ে আমার বাস্তি আবার ছিটাই দিতেছে আপনি যে মনে করেন কেওড়া আর হলো দুধ। কিন্তু এই জায়গায় দুধ ব্যবহার করছি, গিটা আসছিল না, এই কারণে ব্যবহার করতে পারি নাই। আমার বাস্তি আবার আটা লাগাই দিতেছে, কারণ গরমের লেগে মনে করেন বসার কোনো ওই জায়গায় ব্যবস্থা থাকে না। আর চারোধারে আমাকে বাইরে চারোধারে হলো খালি পাট আর পাট, বাতাসও লাগে না। আর বাতাস নাই কই থেকে আইব। আটা লাগাই নিয়ে গেছে গা। আমার বাইসতে আবার এরি এবার ভালো করে আমি কি তুই আটাটা লাগাই দে, এরপর চুলায় বহাই দে মানে। আর এই বিরিয়ানিটার পিছনে অনেকের অবদান আছে। আমার বাস্তি আছে 3 জন, ওরা 3জনেই এর ভিতরে অবদান আছে। আর মেয়ে হলো একজন, ওই রান্না করছে আর আমারে কইছে ফুবু আপনি এখানে বসে থাকেন। ওরাই রান্না বাড়া করছে, আপনার মুরব্বী মানুষ আপনি থাকেন। এখন পেলাটা চুলায় বসাই দিলে এটারে 40 মিনিটের টার্গেটে বহাইছিলাম, পরে আর কি এটার আমি 45 মিনিট রাখছি। কারণ বড় পাতিল তো, পাতিলটা আবার যদি ভরা থাকতো তাহলে 40 মিনিটে যেত। আল্লাহ রহমতে দেখেন পারফেক্ট ভাবে হয়েছে। এটা নিচে লাগেও অনেকে, তো সবাই লাইড়া দেয় না, কাটে নেয়, আমি আবার লাড়াতে দিছি। কারণ গ্রামে তো একটা ভাত সাদা সাদা থাকলে হ্যাঁ আবার ই করবো, পরে বাঁচতে খাই কি ফুবু লাড়াতে দেন। আর বাসমতি চালটি অনেক নতুন, এই কারণে মনে করেন আবার একটা চাল আল্লাহর রহমতে ভাঙ্গও নাই, আর একটা সুন্দর মতো চালও সেদ্ধ হয়েছে। কিন্তু মাছটা একটু হালকা যখন ইয়া ছিল তখন আমি এটারে নামাই লাইছিলাম চালটা। আর ওখানে আল্লাহর রহমতে তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে।
তো 3 কেজি হলো গোশ, আর হলো 2 কেজি হলো চাল, মোটামুটি 5 কেজি এই জায়গায় আছে, আর 2 কেজি হলো আলু, সমস্ত মিল্লা 7 কেজি আছে এই পাতিলটার ভিতরে। দেখা যায় অল্প, কিন্তু পাতিলটা অনেক বড়, এই কারণে নিচে পড়ে রয়েছে। আপনারা হয়তো সুন্দর মতো, আমার বিরিয়ানি আল্লাহর রহমতে, আমার কাচ্চি আল্লাহর রহমতে পারফেক্ট হয়ে গেছে গা। আপনারা যদি ইউটিউব থেকে দেখবেন, আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন কোনো